নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে সৌমিলির সারাদিনের আরও একটি নতুন দিনে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকের সুস্থতা কামনা করি। আজকের টাইটেল আর থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটি কী হতে চলেছে। তাই তোমাদের প্রত্যেকের কাছেই একটাই অনুরোধ রাখলাম, কেউ ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। সকালবেলার কোনো বাধা ধরা আমার নিয়ম নেই, গরম জল, গ্রিন টি, লিকার চা, দুধ চা সবটাই চলে। আজ কিন্তু বিস্কিটের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে আর সঙ্গে নিয়েছি দুধ চা। কয়েকদিন এত হাড় ভাঙা পরিশ্রম হয়েছে, তার ফলেই হয়তো সকাল থেকে আজকে খুব খিদে পেয়ে গেছে। আর আজকে কিন্তু একদম ঝড়ের গতিতে ছুটবো। আজ কেন, কয়েকদিনই ছুটবো। চা বিস্কিট খেয়ে একদম ছেলের রান্নাবান্না সেরে নিয়েছিলাম। তারপরে কিন্তু মেয়েকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি, মানে মেয়ের মামার বাড়ি। তো আমার বাবা এসে নিয়ে চলে গেছে। বাড়ির যা কিছু কাজকর্ম সেরে কিন্তু আমি একদম লাঞ্চটাও সেরে ফেলছি। এরপরে কিন্তু আবার স্নান করে সব কিছু ড্রেস চেঞ্জ করে আর সমস্ত কাজকর্ম একদম বাড়ির গুছিয়ে নিট অ্যান্ড ক্লিনভাবে সম্পূর্ণ ঘরটাকে রেখে আমি কিন্তু রেডি হয়ে এক জায়গায় যাব বলতে আজ থেকে আমাদের গ্রামের শয়াল পুজো বসছে। সেই কারণে আমরা যেহেতু ঠাকুরকে শাড়ি দিয়েছি আর ঠাকুরকে আনার সময় ওই যে ঘটির মধ্যে জল ছড়িয়ে ছড়িয়ে আনতে হয়, ওই কাজটা কিন্তু আমি করব। সেই কারণে দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম স্নান টান সেরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই শাড়ি টাড়ি পরে আমি রেডি হয়ে গেছিলাম। তো শাড়ি পরতে পরতে হঠাৎই কানের মধ্যে এলো যে মাইকে অ্যানাউন্স করছে ঠাকুর আনতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাই কিন্তু বেশিক্ষণ কোনো ফটো বা ভিডিও করতে পারিনি, তড়িঘড়ি মানে চটপট করে ছুটতে ছুটতে মোটামুটি মন্দিরের কাছে গেলাম। তো রাস্তার মধ্যে এত রোদ, দেখতেই পাচ্ছ পুরো যেন ক্যামেরার মধ্যে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, সম্পূর্ণ কিন্তু রোদের তাপের জন্য। তো যাই হোক, চলো আগে চটপট করে মন্দিরে যাওয়া যাক। তো দেখতেই পেলাম সেরকম কিন্তু লোকজন নেই। আসল ঘটনা হচ্ছে যাতে সবাই মানে তাড়াতাড়ি চলে আসে, এই কারণেই কিন্তু এরকম অ্যানাউন্স করছিল। মানে কিছু কিছু পাশাপাশি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এসছে। আর এখনো পর্যন্ত ঠাকুর পৌঁছয়নি, তার আগে পরিবেশটা কেমন সেটা তোমাদেরকে একটু শেয়ার করছি। তারপরে তো ঠাকুর এলে তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্রামের এটা আমাদের মন্দির হলেও ঠাকুর থাকে কিন্তু একজনের বাড়িতে, আগেও বলেছি। তো দেখো সবাই কিন্তু একে একে চলে এসছে, এখানে কীর্তনের দল চলে এসছে, এখনো কিন্তু ঝম্পর দল আসেনি। আর এদেরকে তো তোমরা আমার ছেলের জন্মদিনের ভিডিওতে দেখেছো, খুব নাচানাচি করছিল। তো আমাকে ছেলের কথা জিজ্ঞাসা করছিল আর আমি ভিডিও করছি দেখে বলছে, কাকিমা আমাদেরকে একটু ভিডিও করে দাও। তো ফাইনালি কিছুক্ষণের পরে কিন্তু আমরা গ্রামের মন্দিরে চলে এসেছি। মন্দিরে বলতে যেখানে ঠাকুর থাকে, আর এটা প্রতিষ্ঠিত পুকুর, ওখান থেকেই কিন্তু দেখো আমি এই যে ঘটিতে করে জল তুলে নিচ্ছি। আর গ্রামে ঠাকুর আনতে কিন্তু কয়েকশো লোক আসে। তো তার মধ্যে আমি আর ক্যামেরা বের করে ভিডিও করিনি, কিন্তু তোমরা তো প্রত্যেকেই নিয়মকানুনটা জানো কিভাবে নিয়ে যেতে হয়। এই রকম করে কিন্তু ঘটিটা ধরে হাত দিয়ে জল ছড়াতে ছড়াতে সামনে মানে নিয়ে আসতে হয়, পেছনে পেছনে ঠাকুর আসে। তো আমি দেখো ওই কাজটা করেছিলাম। আর গ্রাম থেকেও একজন ছিল, মানে গ্রাম কমিটির যারা থাকে। আর ফাইনালি দেখো আমাদের শাড়িগুলো পরে দুটো মাকে কেমন লাগছে। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ যে ছোট্ট সাদা কাপড় পরা, ওটাই হচ্ছে রঘুনাথজি, মানে যাদের বাড়িতে ঠাকুর থাকে ওদের কুলদেবতা। আর এই যে দেখো পাশাপাশি দুটো শাড়ি যে আলাদা কোনো বোঝাই যাচ্ছে না। আর এই যে লাল মুখ যে মাকে দেখলে, ওই মা হচ্ছে মাটির আর পাশে হচ্ছে পেতলের। তো দেখো সন্ধেবেলা এখন মোটামুটি গেট লাগানো আছে, কারণ কুকুর টুকুরগুলো ঢুকে যেতে পারে। ঘটতকের উদ্দেশ্যে বেরিয়েছে, আমি কিন্তু কিছুটা গেছিলাম আর ছেলে ওর বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে দেখো ঢালাই রাস্তার মধ্যে পড়ে হাত পা কিন্তু একটু ছুঁড়ে ফেলেছে। তো যাই হোক, একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তোমাদের দাদাভাই এসছিল সন্ধেবেলা, তো তখন বললো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। আজকালকার দিনের বাবা মারা তো এইগুলো মানে অনেকটাই মাইন্ড করে যে হাত পা ছুঁড়ে গেল কেন, কি হবে না হবে। কিন্তু আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন তো আমরা খেলতে খেলতে কতই হাত পা ছুঁড়েছি, তাই না? তো এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো তোমরা কিন্তু পরের দিনের ভিডিও, মানে আজকে হচ্ছে শীতলা মায়ের বড় পুজো।
তো আজকে আমি অঞ্জলি দেব, সকাল থেকেই একদম উপোস আছে। আর সন্ধেবেলা কালী পুজো আছে, কালী মা আর শিব ঠাকুরের জন্য এই দুটো শাড়ি নেওয়া হয়েছে। ও কালী ঠাকুরটা হচ্ছে সম্পূর্ণ মাটি, আর এই দুটো ঠাকুর তো বললাম যে প্রতিষ্ঠিত একদম ঠাকুর। আর আমি অঞ্জলি দিয়েছিলাম। তো আজকে দুপুরবেলা বড় পুজোর ভোগের কিছু ব্যবস্থা ছিল লোকজনকে খাওয়ানোর জন্য, একজন ডোনেট করেছিল। প্রতি বছরই যে হয় সেরকম নয়, কিন্তু কেউ যদি ডোনেট করে তো সেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো এবছর দেখলাম প্রত্যেক বাড়ির একজন করে, আর বাচ্চা কাচ্চাদের নয়, তবে কর্তামশাই যেহেতু ছিল সেই জন্য ছেলে মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছিলো দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তো আমার কপালে যে শীতলা মায়ের এই আদি প্রসাদটা জুটবে আমি সত্যি স্বপ্নে ভাবতে পারিনি। আমার শাড়ি দেওয়া, আমি এই মায়ের আদি প্রসাদ পাবো, সত্যি বছরের শেষে আমার জীবনটা ধন্য হয়ে গেল। এটা একদম শীতলা মায়ের যে আদি প্রসাদ, সেই আদি প্রসাদের থালা থেকেই কিন্তু ঠাকুরমশাই আমাকে দিয়েছে। তো দেখো, ঠাকুরের লেবু বেলপাতা সম্পূর্ণটাই আমি পেয়েছি। তো অনেকেই পেয়েছে, তার মধ্যে আমি পেয়েছি বলে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আর পরের দিন ছিল যে ভোগ, যেটা সবাই চাঁদা দিয়ে ভোগ দেয়, সেটা নতুন করে তোমাদেরকে দেখালাম না এই কারণে যে একই রান্না হয়। কারণ আমাদের মা কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া করে। অনেক গ্রামে মাছ টাছ হয়, কিন্তু আমাদের গ্রামে মাছ হয় না। তো আলু ভাজা, ডাল, শাকের তরকারি, কুমড়োর ঘন্ট, পটলের তরকারি আর চাটনির পায়েস, এই পর্যন্ত আর কি। তো চলো, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বা কেউ কখনো এইরকম মায়ের আদি প্রসাদ খেয়েছো কিনা, বা কেমন অনুভূতি অবশ্যই কিন্তু জানিও। আরেকটা কথা, আজকের ভিডিওর সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত কাপড়গুলো ঠাকুরকে দিয়েছি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের জন্য। চলো, খুব শীঘ্রই আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।